ফের ইডি হাজিরা এড়ালেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। কয়লা পাচার মামলায় বুধবার তাকে দিল্লিতে তলব করেছিল ইডি। অসুস্থতার কারণ দেখিয়ে এদিন হাজিরা এড়িয়েছেন তিনি। সূত্রের খবর, আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে সময় চেয়েছেন আইনমন্ত্রী মলয় ঘটক। কেন্দ্রীয় সংস্থা তদন্ত নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে রাজ্যের শাসক দলকে। যদিও বিভিন্ন মামলায় হাজিরার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করলেও হাজিরা এড়িয়েছেন শাসক দলের বহু নেতা। পরিণাম হিসেবে গ্রেপ্তার হতে হয়েছে তাদের। এই আবহে ফের একবার তলব করা হয়েছিল মলয় ঘটককে। গত 23শে মার্চ মলয় ঘটকের আত্মসহায়ক শঙ্কর চক্রবর্তীকে ইডি তলব করেছিল। শঙ্কর চক্রবর্তী সেই তলব এড়িয়ে যান। এরপর মলয় ঘটককে ইডি তলব করে দিল্লিতে। এর আগেও তলব করা হয়েছিল কয়লা পাচার মামলায়। সেবারেও তিনি হাজিরা এড়িয়ে গেছেন। আর এখানেই উঠেছে একাধিক প্রশ্ন। শাসক শিবির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, তখন তাদের তলবে হাজিরা এড়িয়ে কি বার্তা দিচ্ছেন নেতা মন্ত্রীরা, নাকি অন্যদের দেখে ভয় পাচ্ছেন? গত বছর সেপ্টেম্বর মাসে কলকাতা ও আসানসোলে মলয় ঘটকের একাধিক বাড়িতে হানা দেয় সিবিআই। মন্ত্রীর কলকাতার সরকারি আবাসনেও টানা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। উঠে আসে বেশ কিছু তথ্য। এই মামলায় এবার ইডি স্ক্যানারে মন্ত্রী মলয় ঘটক। তার হাজিরা এড়ানোর ফলে এবার ইডি কোন পথে হাঁটে সেটাই এখন দেখার। মাফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।